হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা সামান্য কিছু উপকরণে কিভাবে দুধের মালাই সন্দেশ তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1.5 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তো দেখুন আমার দুধটা ফুটে বলক চলে এসেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। তো এটা দেওয়ার পরে আলতো হাতে এটাকে একটু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। নাড়া দিয়ে জোরে নাড়া যাবে না, তাহলে ছানাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। তো একটু সময় যেতেই দেখবেন কিভাবে ছানা কাটতে শুরু করেছে দুধ থেকে। তো যখন ছানা এবং ছানা থেকে সবুজ পানি এভাবে আলাদা হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন আপনার ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু সবুজ পানিটা ছানা থেকে আলাদা হয়ে গেছে। এবার এটাকে পুরোপুরি সেট করার জন্য একটা হাঁড়ির উপরে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার উপরে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি। তো এর উপরে আমি এই ছানাটাকে ঢেলে দিব। তো এই গরম ছানাটার ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। তো ঠান্ডা পানিটা দিলে ছানাটা শক্ত হয়ে যায় আর গলে যাওয়ার ভয় থাকে না। তো এবার এই ছানাটাকে আমি এইভাবে চিপে পানি থেকে এক্সট্রা পানিটা বের করে নেব। তো এই এক্সট্রা পানিটা বের করার পরেই ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিব। তো রসমালাই এবং রসগোল্লা বা অন্যান্য মিষ্টির ক্ষেত্রে ছানাটাকে সম্পূর্ণ পানি ঝরিয়ে যাওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখতে হয়, কিন্তু এই মিষ্টিটা তৈরি করার জন্য এটার প্রয়োজন নাই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই হোয়াইট ভিনেগারটা আমি ব্যবহার করেছিলাম। তো এবার ছানাটাকে আমি একটা প্লেটের উপর রেখে ভালো করে হাত দিয়ে মথে নেব। তো এই ছানাটা আজকে আমি একটু একদম মিহি করে নিব না, জাস্ট একটু দানা দানা থাকবে, সেই অবস্থায় এটাকে রেখে দিব। তো দেখুন এইভাবে হাতের তালুতে ছানাটা মথে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমার ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি। এবারকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এবার দুধটা আমার বলক চলে এসেছে। এবার এটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এর ভিতরে 1/2 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিব একটা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। তো 1 প্যাকেট দুধ আমি পুরোটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে একটা আঠালো মিশ্রণ বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া, আপনারা চাইলে এখানে আস্ত এলাচও দিতে পারেন। এবার দিয়ে দিব আগে থেকে মথে রাখা ছানাগুলো। তো দেখুন ছানাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই কাজটা অবশ্য তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো আপনারা চাইলে অনেকে আবার আপনারা চিনির গলিয়ে তার ভিতরে ছানা দিয়ে দেন। তো ওইভাবে তৈরি করলে ছানাটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এইভাবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এইটা নরম থাকে এবং খেতে অনেক ভালো লাগে। তো দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ছানাটা একটু শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমি নতুন কোনো ভিডিও দিলে সবার প্রথম পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু ছানাটা প্রায় রেডি হয়ে এসেছে। তো এইভাবে একটু চেপে চেপে দিবেন, তাহলে কিন্তু দলা পেকে থাকবে না এবং এটা সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে যাবে। তো এবার একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, বক্সের ভিতরে একটা পলিথিনের কাগজ বিছিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এর ভিতরে ছানারটুকুনি আমি ঢেলে দিব। তো দেখুন আমি সম্পূর্ণ ছানাটা ঢেলে নিলাম। তো ছানাটা নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি স্পেশালা দিয়ে চেপে চেপে একটু সন্দেশের শেপটা দিয়ে নিব।
তো এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে পরবর্তীতে এই সন্দেশটা কাটার সময় একটু আস্ত থাকবে এবং দেখতেও ভালো লাগবে। তো দেখুন এভাবে একটু চেপে চেপে দিবেন। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটার উপর একটু চেপে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 3 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পরেও এটাকে কেটে সার্ভ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি বাইরে রেখেছিলাম, এজন্য 3 ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণ অথবা চারকোনা শেপ দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে সন্দেশগুলা। এবার একটা প্লেটে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বাসায় থাকা অল্প কিছু উপকরণেই খুব সহজে এটা তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।